وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ পাক বলছেন আমি মানুষ এবং জিন তাদেরকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। আল্লাহ says I have created man and jinn only one for his worship. আল্লাহ মানুষ এবং জিনকে একমাত্র তার গোলামি করার জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদে সূরা শুআরার ভিতরে বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম। আল্লাহ পাক রাসূলকে লক্ষ্য উদ্দেশ্য করে বলছেন, হে রাসূল আপনি মানুষের কাছে ইব্রাহিম আলাইহিস সালামের বৃত্তান্ত বর্ণনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরে বলছেন ইয ক্বালা লিআবিহি ওয়া কওমিহি মা তা'বুদুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতাকে এবং তার সম্প্রদায়কে, তার জাতিকে, তার কওমকে লক্ষ্য এবং উদ্দেশ্য করে বললেন, হে আমার বাবা, হে আমার সম্প্রদায়, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা কিসের ইবাদত করছো? তোমরা কিসের গোলামি করছো? ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা মূর্তি পূজা করত। তার জাতির লোকেরা যখন মূর্তি পূজা করছিল, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তার পিতা সহ তার কওমকে লক্ষ্য করে এই কথাটা বললেন। তার জাতির লোকেরা উত্তর করল, قالوا نعبد أصناما فنظل لها عاكفين। তার জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা মূর্তি পূজা করছি আর আমরা এই মূর্তি পূজায় রত থাকব। আমরা মূর্তি পূজা করছি আর আমরা এই মূর্তি পূজাই করব। তারা যখন এই উত্তরটা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম আবার তার জাতিকে লক্ষ্য করে বললেন, আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার জাতিকে তিনি আবার লক্ষ্য করে বললেন, হাল ইয়াসমাউনাকুম ইযা তাদউন। হে আমার জাতির লোকেরা, যখন তোমরা তাদেরকে ডাকো, Oh my nation, when you call them, যখন তাদেরকে ডাকো, তারা কি শুনে? Have they heard? তারা কি শুনে তোমাদের কথাবার্তাগুলো? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার তার জাতিকে লক্ষ্য করে বললেন, আও ইয়ানফাউনাকুম আও ইয়াদুররুন। হে আমার জাতির লোকেরা, আমার সম্প্রদায়ের লোকেরা, তারা কি তোমাদের কোনো ভালো বা তোমাদের কোনো মন্দ করতে পারে? তখন তারা আবার উত্তর করল, قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জাতিরা, তার সম্প্রদায়ের লোকেরা তাকে উত্তর করলেন, আমাদের পিতৃপুরুষেরা আমাদের
পূর্বপুরুষেরা কাযালিকা ইয়াফআলুন, আমাদের পিতৃপুরুষদেরকে এবং পূর্বপুরুষদেরকে এই মূর্তির পূজা করতে দেখেছি, এইরকম করতে দেখেছি, তাই আমরাও এই মূর্তি পূজা করছি। জোরে বলে নাউযুবিল্লাহ। এখন এই আয়াতের সাথে বর্তমান অনেক মানুষের চরিত্রের মিল পাওয়া যায়। অনেক মানুষেরা দেখবেন আছে সমাজের ভিতরে ইসলামের নিয়ম কানুন মনে করে, ইসলামের বিধিবিধান মনে করে অনেক মানুষ এরকম আছে যারা আপনার ভুল কিছু পালন করছে, যা ইসলামের ভিতরে নেই। ওদেরকে যদি প্রশ্ন করা হয়, তাদেরকে যদি প্রশ্ন করা হয় এইগুলো আপনি কেন করতেছেন, এগুলো তো ইসলামের ভিতরে নেই, তখন দেখবেন তারা বলে আমরা দেখেছি আমাদের পূর্বপুরুষদেরকে, পিতৃপুরুষদেরকে, আমরা আমাদের পূর্বপুরুষদেরকে, আমাদের বাবাকে দাদাকে দেখেছি এইগুলো করতে, এই জন্য আমরাও করছি। আমি একবার এক লোককে প্রশ্ন করলাম, এই যে মুহররম মাস যখন আসে, মুহররম মাস আসার পরে অনেক জায়গার মধ্যে দেখবেন হাসান হুসাইন, হাসান হুসেন, হাসান হুসেন এই বলে নবীর পরিবার রাজি হয়ে গেছে, মাইক দিয়ে ঢোল বাজিয়ে বাঁশি বাজিয়ে মানুষের কাছে শুনিয়ে দিচ্ছে। এইরকম মুহররম পালনকারী গান বাদ্যযন্ত্রের মাধ্যমে এগুলোকে আমি প্রশ্ন করলাম, এগুলো আপনি কেন করছেন? এগুলো তো ইসলামের ভিতরে নেই, এগুলো তো কোরআনের ভিতরে নেই, হাদিসের ভিতরে খুঁজে পাওয়া যায় না, তাহলে আপনি এটা কেন পালন করেন? তখন সে ও ইব্রাহিম আলাইহিস সালামের জাতির মতে উত্তর করলো আমাকে। সে বলল, হুজুর আমাদের বাবা দাদা এগুলো করতে দেখেছি, এই জন্য এগুলো আমরাও করছি। এখন আমার বাবা, আমার দাদা, আমার পিতৃপুরুষেরা যদি এরকম কিছু করে থাকে যা কোরআনের ভিতরে নেই, হাদিসের ভিতরে নেই, এই রকম যদি কিছু করে থাকে তবে তা আমরা মানব না। আর আমাদের পিতা, আমাদের মাথা, আমাদের পিতৃপুরুষেরা, পূর্বপুরুষেরা যা করেছে যদি কোরআনের ভিতরে পাওয়া যায়, হাদিসের ভিতরে পাওয়া যায়, তবে আমরা এগুলোকে মানব, নতুবা আমরা এগুলো মানব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা উত্তর করলেন, ক্বালু বাল ওয়াজাদনা আবাআনা কাযালিকা ইয়াফআলুন। তার সম্প্রদায়ের লোকেরা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, আমাদের পিতৃপুরুষদেরকে, আমাদের পূর্বপুরুষদেরকে এইরকম করতে দেখেছি, তাই আমরাও এইরকম অর্থাৎ মূর্তি পূজা করছি। নাউযুবিল্লাহ। আল্লাহ পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের বাবা করেছে, দাদা করেছে, কিন্তু এটা সত্য নাকি মিথ্যা? সত্য নাকি মিথ্যা? ট্রু অর নট ফলস? এটা সত্য নাকি মিথ্যা তোমরা কি ভেবে দেখেছো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, ক্বালা আফরাআইতুম মা কুনতুম তা'বুদুন। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আবার তিনি লক্ষ্য করে বললেন, তোমরা কি ভেবে দেখেছো? আফরাআইতুম, তোমরা কি ভেবে দেখেছো তোমরা কিসের পূজা করতেছো? তারা বলল, একই কথা, আমরা মূর্তি পূজা করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার তিনি বললেন, আনতুম ওয়া আবাউকুমুল আকদামুন।
আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পুরুষেরা ফাইন্নাহুম আদুউন লি ইল্লা রাব্বাল আলামিন। তোমরা এবং তোমাদের পূর্ববর্তী পুরুষেরা হচ্ছ আমার শত্রু। ইউ আর মাই ফো, ইউ আর মাই গ্র্যান্ড ফো। উইদাউট আল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা তোমাদের পূর্ববর্তী পুরুষেরা হচ্ছ আবার শত্রু। আল্লাহ পাক এই কথাগুলো আবার সূরা আম্বিয়ার ভিতরে বলছেন, অনেক সুন্দর আল্লাহ পাক বলছেন। আল্লাহ তাআলা বলছেন, إذ قال لأبيه وقومه ما هذه التماثيل التي أنتم لها عاكفون। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার সম্প্রদায়কে বললেন, এগুলো কি সেই মূর্তি যাদের পূজা তোমরা করছো? তার জাতির লোকেরা উত্তর করল, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা, তার কওমের লোকেরা উত্তর করল, قالوا بل وجدنا آباءنا لها عابدين। তারা বলল, হ্যাঁ আমরা এই মূর্তি পূজাই করছি, আর করছি কারণ হচ্ছে আমাদের পিতৃপুরুষেরা, আমাদের বাবারা এগুলো করেছে, এই জন্য করছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম, লেটস গো উইথ আস, চলো চলো আমাদের সাথে চলো। প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম, ও মাই নেশন, হোয়ার উইল আই গো উইথ ইউ, আমি কোথায় যাব তোমাদের সাথে? তখন তার জাতির লোকেরা বলল, ইব্রাহিম চলো আমরা মেলায় যাব। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের এই কথাটা কোরআন শরীফের ভিতরে তিনি কোট করে রেখেছেন। তার সম্প্রদায়ের লোকেরা, তার কওমের লোকেরা যখন তাকে বললেন, ইব্রাহিম চলো মূর্তির মেলার মধ্যে যাব, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম, prophet said to that, I will not go with you because I am sick, আমি অসুস্থ, তাই আমি যাব না। প্লিজ গো ইউ, তোমরা যাও। আল্লাহ তাআলা তারপরে বলছেন, ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। They have gone, keeping alone Ibrahim alayhis salam behind. তারা ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে, পশ্চাতে রেখে বা পিছনে রেখে তারা মেলায় চলে গেল। সমস্ত লোকেরা আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে রেখে যখন চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, وَتَاللَّهِ لِأَكِيدَنَّ أَصْنَامَكُمْ بَعْدَ أَن تُوَلُّوا مُدْبِرِينَ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, যখন তোমরা চলে যাবে, হয় you go after going, তোমরা চলে যাওয়ার পরে আমি তোমাদের এই মূর্তিগুলো সম্পর্কে একটা কৌশল অবলম্বন করব।
কৌশলটা কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালাম কৌশল অবলম্বন করার কারণ হচ্ছে তার জাতির লোকেরা যেন তার দিকে ফিরে আসে, আল্লাহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের দিকে যেন তারা ফিরে আসে। এই জন্য তিনি বললেন, আমি একটা কৌশল অবলম্বন করব। কৌশলটা কি ছিল? আল্লাহ পাক বলছেন, فراغ إلى آلهتهم। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাদের কাছে গেলেন। প্রফেট ইব্রাহিম আলাইহিস সালাম went to them, তাদের কাছে গেলেন, গিয়ে বললেন going says, গিয়ে বললেন ফাকালা আলা তাকুলুন। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিগুলোকে লক্ষ্য করে বললেন, তোমাদের কি হলো? তোমাদের কি হয়েছে? তোমাদের সামনে কাবার আছে, এই কাবারগুলো তোমরা কেন খাচ্ছ না? Why are you not eating? Why are you not these fruits? এই খাবারগুলো, এই ফলগুলো তোমরা কেন খাচ্ছ না? কি হয়েছে? আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আবার তিনি বললেন, মা লাকুম লা তানতিকুন। What's happened? তোমাদের কি হয়েছে? Why don't you tell with me? তোমরা আমার সাথে কথাবার্তা বলছো না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন এগুলো কোনো কথা বলে না, তাদের সামনে খাবার রয়েছে, তারা আবার খাবারগুলো খাচ্ছে না, কথা বলছে না, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন? ফাজআলাহুম জুযাযান ইল্লা কাবীরাল লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তিটা ছাড়া তিনি সব যত ছোট্ট মূর্তিগুলো ছিল সব মূর্তিকে তিনি চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। ইল্লা কাবীরাল লাহুম, আর তাদের মধ্যে যে বড় মূর্তিটা ছিল ওইটাকে তিনি ভাঙলেন না, অক্ষত রেখে দিয়েছেন। উদ্দেশ্য ছিল কি? লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, তার জাতির লোকেরা যেন, তার সম্প্রদায়ের লোকেরা যেন, তার জনপদের লোকেরা যেন, তার কওমের লোকেরা যেন লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন, আল্লাহর দিকে ফিরে আসে। এই জন্য এই মূর্তিগুলোকে তিনি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছিলেন। উদ্দেশ্য এটা ছিল না যে তাদের ধর্মের মধ্যে আঘাত করা, এটা ছিল না। উদ্দেশ্য ছিল তাদের প্রভুগুলোকে যদি ভেঙে দেওয়া হয় যেন তাদের মধ্যে সঠিক বুঝ হয়, সঠিক বুদ্ধি উদয় হয়, আর তারা যেন সঠিক পথে আল্লাহ এবং ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের দিকে ফিরে আসে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম এই মূর্তিগুলোকে ভেঙে দিয়েছেন। সমস্ত লোকেরা আবার প্রত্যেকেই যখন মেলা থেকে এক একটা মূর্তি ক্রয় করে নিয়ে মণ্ডপ গড়ার মধ্যে গেলেন, যাওয়ার পরে দেখলেন তাদের মূর্তিগুলোকে খেয়ে ভেঙে দিয়েছে, ভেঙে খণ্ড খণ্ড চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। আল্লাহ পাক বলছেন, তারা যখন মূর্তিগুলাকে ভাঙা দেখল তখন তারা কি বলেছিল?
قالوا من فعل هذا بآلهتنا إنه لمن الظالمين। লোকেরা যখন দেখলো তাদের মূর্তিগুলো ভাঙা, তখন তারা বলল মান ফাআলা হাযা বিআলিহাতিনা, আমাদের এই প্রভুগুলোকে খেয়ে ভেঙে দিয়েছে, আমাদের এই মূর্তিগুলোকে খেয়ে ভেঙে দিয়েছে। Who has broken them? Who has broken them? How dare is he? তার সাহস কত বড়, আমাদের প্রভুগুলোকে ভেঙে দিয়েছে। আর যে করেছে সে অবশ্যই ইন্নাহু লামিনাজ জালিমিন, সে সীমা ছাড়িয়ে গিয়েছে, সীমা লঙ্ঘন করে ফেলছে। তখন তার জাতির লোকেরা ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির বিরোধিতা করত, তাদের সাথে না যাওয়ার কারণে লোকেরা বলল এটা অবশ্যই ইব্রাহিম করেছে। قالوا سمعنا فتى يذكرهم قالوا له إبراهيم। লোকেরা বললেন এই দেশের মধ্যে একজন যুবক আছে, ইকালু লাহু ইব্রাহিম, তাকে ইব্রাহিম বলা হয়, অথবা তার নাম হচ্ছে ইব্রাহিম। টু সে পিপল দেয়ার ইজ এ ইয়াং পারসন দিস এরিয়া অর দিস কান্ট্রি, এই দেশের মধ্যে একজন যুবক আছে, মেবি হি হ্যাজ ডান ইট, সম্ভবত সে এটা করেছে। হিজ নেম ইজ ইব্রাহিম, তার নাম হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ সহ তার দলের লোকেরা অর্থাৎ মূর্তি পূজারীরা বলল ক্বালু ফাতু বিহি আলা আ'য়ুনিন নাস লাআল্লাহুম ইয়াশহাদুন। লোকেরা বলল ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকো, ডাকে ধরে নিয়ে আসো, জনসম্মুখে উপস্থিত করো। টু সে পিপল কল ইব্রাহিম অ্যান্ড হোল্ড অন ইব্রাহিম, ইব্রাহিমকে ধরো, ইব্রাহিমকে ডাকো এবং তাকে জনসম্মুখে উপস্থিত করো। লাআল্লাহুম ইলাইহি লাআল্লাহুম ইয়াশহাদুন। ইব্রাহিমকে ডাকো, কলেন ইব্রাহিম, মানুষ যেন ওকে প্রত্যক্ষ করতে পারে, মানুষ যেন ওকে দেখতে পারে। এই সেই ইব্রাহিম যে আমাদের মূর্তিগুলোকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে, এই সেই ইব্রাহিম যে আমাদের প্রভুগুলোর পা ভেঙে দিয়েছে, আমাদের প্রভুগুলোর পেট, পিঠ, তারপরে মাথা, চক্ষু, কর্ণ, নাসিকা ভেঙে দিয়েছে। ওকে ডাকো, ওকে ধরে জনসম্মুখে উপস্থিত করো, আর সব মানুষেরা যেন দেখতে পারে এই ইব্রাহিম নামের যুবকটাই আমাদের প্রভুগুলোকে ভেঙে দিয়েছে। নাউজুবিল্লাহ। তারা ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলেন বা ধরে নিয়ে আসলেন। তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, ক্বালু আ'আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। তারা বলল, হে ইব্রাহিম, আনতা ফাআলতা। লোকেরা বললেন, হে ইব্রাহিম, আনতা ফাআলতা, তুমি কি এটা করেছ? হ্যাভ ইউ ডান ইট? হ্যাভ ইউ ব্রোকেন দেম?
এগুলো কি তুমি করেছো? আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কত সুন্দর কথা বললেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। তোমরা আমাকে জিজ্ঞেস করো কেন? What do you ask me? Why am I being asked? আমাকে জিজ্ঞেস করা হচ্ছে কেন? Ask them. ওদেরকে জিজ্ঞেস করো। Who has broken them? Who has broken those? তাদেরকে খেয়ে ভেঙেছে, এগুলোকে খেয়ে ভেঙে দিয়েছে, তাদেরকে প্রশ্ন করো, তারা উত্তর দিবে, যদি তারা কথাবার্তা বলতে পারে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সুম্মা নুকিসু আলা রুউসিহিম লাকাদ আলিমতা মা হাউলাই ইয়ানতিকুন। তারা বলল, হে ইব্রাহিম, তুমি তো ভালো করে জানো, ভালো করে বলতে পারো, আমরা যে দেবদেবীগুলোর পূজা করছি, আমরা যে মূর্তিগুলোর পূজা করছি, এই মূর্তিগুলো কথাবার্তা বলতে পারে না, ওরা কোনো কথাবার্তা বলতে পারে না। ইব্রাহিম, তুমি তো জানো। ইসলামের সাথে যখন তারা কোনো ক্রমেই পাচ্ছিল না, এবং নমরুদ যখন দেখল ইব্রাহিম তার বিরুদ্ধে চলে যাচ্ছে, ইব্রাহিম তার দিন দিয়ে মানুষ দিনের দাওয়াত দিয়ে মানুষকে তার আহ্বান করছে, তখন নমরুদের ভয় হচ্ছিল। নমরুদের ভয় হচ্ছিল এই ইব্রাহিম দিনের দাওয়াত দিয়ে সব মানুষদেরকে তার দিনের দিকে নিয়ে যাচ্ছে। নমরুদ ভয় করতে লাগলো, এইভাবে যদি ইব্রাহিম দিনের দাওয়াত দেওয়ার পরে মানুষেরা যদি ইব্রাহিম আলাইহিস সালামের দিনের দিকে ধাবিত হয়ে যায়, তাহলে আমি তো সিংহাসন থেকে বিচ্যুত হয়ে যাব, আমি সিংহাসনে থাকতে পারবো না। আর নমরুদ মনে করল এই ইব্রাহিম নামের যুবকটা রাষ্ট্রের বিরুদ্ধে কথাবার্তা বলছে, এই ইব্রাহিম নামের লোকটা রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথাবার্তা বলছে, কিন্তু আসলে কি রাষ্ট্রের বিরুদ্ধে কথাবার্তা বলছে, এবং আসলে কি রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে কথাবার্তা বলছে? নট হাউ, আদৌ না, নট এট অল, নট এট অল, আদৌ না। উদ্দেশ্য ছিল দ্বীনের দাওয়াত দিয়ে মানুষকে মিল্লাত ইব্রাহিমের দিকে নিয়ে আসা। নমরুদ এবং তার দলের লোকেরা চূড়ান্ত সিদ্ধান্ত নিল, ইব্রাহিম আলাইহিস সালামকে তারা মৃত্যুদণ্ড দিয়ে দিবে, ইব্রাহিমকে মৃত্যুদণ্ড দিতে হবে। They have to capital punishment ইব্রাহিমকে মৃত্যুদণ্ড দিতে হবে। তখন তারা বলল, আগুন দাও, ইব্রাহিমকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হবে। Take fire by Ibrahim.